সেই নিউজ কাটিং এর কথা, এই নিউজ পেপার কাটিং এর কথা বলছেন, যেটা বারবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে আপনার হ্যাঁ, শূন্য পাওয়া ভিডিও বলেও আপনাকে নিয়ে অনেকে মন্তব্য করে, এই বিষয়টা মন্তব্য করে। হ্যাঁ, সেটাও মহামান্য আদালতে আছে। এখনো পর্যন্ত যারা মামলা করেছিলেন তারা আদালতে প্রমাণ করতে পারেননি। আমি যে একটা শিডিউল কাস্ট কমিউনিটি থেকে বিলং করে উঠে আসছি, এটাকে কিছু ষড়যন্ত্রকারী যারা উপরে বসে আছেন তারা মেনে নিতে পারছেন না। তাহলে কি ওই শূন্য পাওয়ার যে গল্পটা, এটাও কি আপনি বলছেন যে এটা সম্পূর্ণ মিথ্যে? শূন্য প্রমাণ করুক না। মহামান্য আদালতে আমার খাতা জমা আছে, মহামান্য আদালতে সবকিছু আমার জমা আছে। আদালত ওপেন করলেই সবকিছু পেয়ে যাবে। আদালতে প্রমাণ করুক যারা মামলা করেছেন। ওই মামলা করার পিছনে যারা জড়িত আছেন, আজকে এই টিভি চ্যানেলে চালানোর পিছনেও তারা জড়িত আছেন। সবসময় প্রশান্ত বর্মনের বিতর্কিত জায়গায় তারা জড়িত থাকবেন। আমি একটা কথাই আপনাদেরকে বলছি, প্রশান্ত বর্মনের মৃত্যু না হওয়া পর্যন্ত এই ব্যক্তিরা কখনোই সুখী থাকবেন না। ওনার নামটা প্রশান্ত বর্মন, ভিডিও ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, রাজগঞ্জ, এটাকে কালিমালিপ্ত করার চেষ্টাই করবে। আর সম্প্রতি আপনার ট্রান্সফার অর্ডার বাতিল হলো, এর আগেও একবার বাতিল হয়েছে, এবং সেই বিষয়টা সামনে আসার পর থেকে আমরা দেখুন, প্রশাসনিক মহলেও কিন্তু অর্ডার কথাটা বাতিল শুনতে হবে। পাচ্ছি। এই অর্ডার দেখুন, বাতিলের বিষয়টা কি কারণ ছিল? দেখুন, ট্রান্সফার অর্ডার বাতিল হবে কি হবে, এটা পুরোটা তো আমাদের একটা সার্ভিসের নিয়ম আছে, সেই মোতাবিক হয়। এখানেও আমাকে প্রভাবশালী বলা হয়। মানে বলা হচ্ছে আরে আমার ব্যক্তিগত শুধু প্রভাব না, খাটিয়ে আপনি বাতিল আপনারা, করেছেন। আমার কি ক্ষমতা আছে? আমি একটা ক্ষুদ্র পরিবার থেকে উঠে আসছি, রাজবংশী ছেলে। হ্যাঁ, আমার কি ক্ষমতা আছে? আমার টাকা আছে না, যেটা আমার তো কেউ নেই। আমি একটা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছি, অ্যাডমিনিস্ট্রেশনের যা নিয়ম আছে সেই মোতাবেক কাজ করি। প্রথমেই জানতে চাই হ্যাঁ, স্যার, স্বপন কামিল্লার পরিবারের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে যে খুন বা অপহরণের যে অভিযোগটা উঠেছে, সেই বিষয়ে আপনার অবস্থান কি, মানে আপনি কি বলছেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আমি প্রথমেই একটা কথা বলবো, কে বা কারা অভিযোগ করলো, একটাই কারণ, প্রশান্ত বর্মন, ভিডিও, রাজগঞ্জ। এই জন্য এত এই নামটাকে কালিমালিপ্ত করবার জন্য। কারণ আমি যেভাবে জনগণের কাছে, যেভাবে পাবলিককে পরিষেবা পৌঁছে দিয়েছি, তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে আমার ভালো ভালো নিউজ, ভালো ভালো খবর আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন, বিভিন্ন চ্যানেল। তখন থেকেই আমার এই ভিডিও, প্রশান্ত বর্মনকে চেনে না জানে না এরকম লোক নেই। এই ভিডিও প্রশান্ত বর্মন নামটাকেই কালিমালিপ্ত করবার জন্য উঠে পড়ে কিছু ষড়যন্ত্রকারী এটা ব্যবহার করেছেন। এবং আমাকে স্বয়ং এক জায়গা থেকে ফোনে বলা হয়েছিল, নামটা যদি আপনার ঢুকিয়ে দেওয়া হয় তখন আপনি বুঝবেন মিডিয়াতে কি দিন আছে। সেটা আমার কাছে আছে। আমি তদন্ত যখন হবে ঠিক আমি মহামান্য আদালতের কাছে তুলে দেবো। মানে আপনাকে এমনটা হুমকি দেওয়া হয়েছিল? আমাকে ধমকি দেওয়া হয়েছিল যে যখন আপনার নামটা ঢুকবে আর সোশ্যাল মিডিয়ায় কেমন ঝড় উঠবে আপনি তখন দেখে নেবেন। মানে এখন যে ঘটনাটা ঘটছে, এর পেছনে কি এই যে হুমকি দিয়েছে তার বিষয়টা কি আপনি? এর পিছনে পরিষ্কার আমি আপনাকে বলছি, এর পিছনে ষড়যন্ত্রকারীরা প্রশান্ত বর্মনকে, নামটাকে, ভিডিও রানটাকে কালিমালিপ্ত করবার একটা চক্রান্ত চলছে। এটা দীর্ঘদিন যাবৎ আগেও ছিল, এখনো আছে। এটা আমি যতদিন জীবিত থাকবো এই চক্রান্ত চলবেই। কিন্তু স্বপন কামিল্লা যে মার্ডার হলো, যেটা দাবি করছে পরিবার, এবং একজন দোকানের মালিকও দাবি করেছেন, এবং উনি নিজে বলেছেন যে আপনি নীলবাতির গাড়ি দেখুন, আপনাদের আমি একটা কথা আমি নিউজ মাধ্যমে একটা জিনিস দেখেছি, আপনারা যে স্বপন কামিল্লা করছেন, এই স্বপন কামিল্লা যেটা আপনাদের নিউজেই দেখানো যাচ্ছে, উনি চোরাই সোনা নাকি কিনেছেন। তাহলে চোরাই সোনা যিনি কেনেন তার তো প্রচুর শত্রু থাকে, তিনি তো ওই চোরদের সঙ্গেই কারবারি করেন। তাহলে সেই চোরকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন উঠছে না। তিনি তো একজন চোর, তিনি সোনা গলান, তার মানে এটা তো ভারতীয় দণ্ডবিধির আইনে তো দণ্ডনীয় অপরাধ। কিন্তু সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমার নামটাকে কালিমালিপ্ত করা হচ্ছে। দোকানের মালিক দাবি করেছেন আপনার নাম নিয়ে কেউ এসেছে নীল গাড়িতে করে। দোকানের মালিক যেটা না অভিযোগ করছেন, আমার নাম করে আপনারা প্রশ্ন শুনেছেন, আমার নাম করে অভিযোগ করছে। উনি বলছেন যে প্রশান্ত বর্মন ভিডিও উনি এসেছিলেন আমাকে, এবং বাবা, আমি তো একটু আগে, আমি যদি এখন বলি আমি আরএনএফের সাংবাদিক, আপনি মেনে নেবেন? তাহলে সবাই সময়ে কথা বলবে, তদন্তে সাপেক্ষে হবে না। তাছাড়া চুরির অভিযোগ তো থাকলেও তো তাকে কেউ এভাবে পিটিয়ে মারতে পারে না।
ধরে অভিযুক্ত থাকবে, কে মারবে, কারা মারবে, সারা পশ্চিমবঙ্গে কি প্রশান্ত বর্মন দায়িত্ব নিয়ে থাকবে নাকি? ওই একটা কথাই আপনারা জানেন, ওই প্রশান্ত বর্মন ভিডিও, কারণ আমি যে পরিবার থেকে উঠে আসছি, আমার নামটাকে কালিমালিপ্ত করা, বা এতদিন যে আপনাদের মানে জনগণের জন্য যা কাজ করে গেছি, এটাকে কিছু সাংবাদিক বন্ধুদেরও ভালো হয়তো লাগছে না। এবং আমি পরিষ্কার বলছি, এর পিছনে চক্রান্ত, ষড়যন্ত্র, কালিমালিপ্ত, এবং আমি যে রাজবংশী সম্প্রদায় থেকে উঠে আসছি, এটা মানুষের ভালো চোখে নিচ্ছে না চক্রান্তকারীরা।